কন্ডিশন তো সকাল থেকে খারাপ হয়ে গেছে। এখন জলটা বাড়ার থেকে ব্রিজটা এই ঘন্টা 2 ঘন্টা একদম মিডলটা নিয়ে মেয়ে গেছে। তারপরে এখন তো নাই ওই, আর আমরা আসা যাওয়া করতে অসুবিধা, অনেক জায়গা ঘুরে এমন লাগে। আমার তো পড়াশোনার ব্যাপার আছে, প্রবলেম হয়ে যাবো, স্কুলে যাওয়া, মাস্টার বাড়ি যাওয়া প্রবলেম। মানে যে কাজটা করে জানে ইমিডিয়েটলি যে কাজটা ভালো তাড়াতাড়ি করে সবথেকে ভালো হইব। আর মেন ব্রিজটা যদি তাড়াতাড়ি শেষ করতে পারে, এই 2 সপ্তাহে আমরা কথা ভালো। কতদিন ধরে এই ব্রিজের কাজ চলতেছে? আজকে হয়েছে প্রায় 6 মাস 7 মাস হয়েছে। এই ব্রিজটা কতদিন হয়েছে বানিয়েছে? এটা হয়েছে হয়তো এমন হইব 1-2 মাস আগে বানাইছে। কি কতজন লোক মানে ডেলি আসা যাওয়া করে? প্রচুর। আমরা এইদিকে বেলকুনির লোক টুক সব কিছু এদিকে দিয়ে যাই। দুনো করে লোকের অসুবিধা হইতেছে। জায়গাটা কি ধরে? এটা তো এই জায়গাটা ধরে ওয়েস্ট জয়নগর, এটা সাউথ জয়নগর। মানে মূলত একটা ব্রিজই আছে ওখানে যেটা আসলো। হ্যাঁ। আর ওখানে এই যে কাজ চলতেছে এটা কিটা করবেন? কাজ কিটা কম কাজ অনলি ওখানে সব আছে, অনেক ক্লিয়ার সব এটা জানি না আমরা। কতদিন আগে কাজটা শুরু হয়েছিল এটার? একটা প্রায় হয়েছে 6 মাস কাজ শেষ। এখন আপনারা কি চান? আমরা চাই একটা কাজটা তাদের দেবো, আমরা সবই জৈব আপনারা চলছে করতে। এখন যে ব্রিজটা ভাঙছে এটা যদি তাদের সারার মতন ইয়ে থাকে ভালো হইব। মানুষ আসা যাওয়া কেন করবো না, অসুবিধা তো সবারই। জল কি এখন বাড়তেছে? অতিরিক্ত বাড়তেছে, বাড়ার লেগে তো ব্রিজটা ভেঙে গেল। ব্রিজটা তো প্রায় 3 মাসের মতন, আরো বেশি, 6 মাস। ব্রিজ ঘটনার আগে আপনার এই পুরোটা তৈরি করছিল। আচ্ছা, মানুষ আসা যাওয়া না, এই পার থেকে হাজার লোক আসছে, এই পার থেকে যায়, অনেকে বটতলা বিজনেস করে, তারা আবার এই পারের লোক আবার এই পার বিজনেস করে চলছে। তখনকার দিনে হয়েছিল যে পুরোটা হইতেছে না, বৃষ্টির দিন ফুল হইতো না, যা তখন পুরোটা ধরছিল আর কি। তখন তো এই জলের একদিনের জল এই অবস্থা। আর বাকি এরপরে এখানে রাজনৈতিক স্কুল আছে একটা, স্কুলের তো ছাত্ররা যাইতে পারতো না, যাইতে পারতো না। এদিকে কি একমাত্র রাস্তা? একটাই রাস্তা, আর এদিকে কোনো ব্রিজ নাই? না, আর কোনো ব্রিজ নাই, একটাই রাস্তা। এটা কি জায়গা, কোন জায়গা এটা? এটা আমরা যেমনি ধরতে জয়নগর। ও, মানে এই জয়নগর থেকে উত্তর জয়নগর থেকে দক্ষিণ জয়নগর যাওয়ার কোনো আর রাস্তা নাই, যাইতে গেল আর 4-5 মাইল হাইটা ওই একবার বর্ডার এলাকা দিয়ে এই দিক যায় ঘুরতে বনাইলে বর্তমানটা দেখছি। মানে এই ব্রিজের কাজটা যে ধরছে, পাক্কা ব্রিজের কাজটা, এটা কতদিন হয়েছে ধরছে? 6 মাস। তো এটা কাজ বন্ধ কতদিন ধরে? কাজ তখন লেবার নাই মনে হয়, কিন্তু তো কমপ্লিট হয়ে আছে। তখন তো সব জিনিসপত্র যন্ত্রপাতি সবাই করছে, সব রেডি আছে, এখন কাজ ধরতেছে না, এটা কন্ট্রাক্টরের ব্যাপার। এটা আগে কিসের ফুল আসলো? এটা আগে আসছিল কাঠের ফুল, তো এটা অনেক আগে সুনন দত্তর আমলে কাঠের ফুল তৈরি হয়েছিল। তখন সুনন দত্ত বাই মন দত্ত তাইনে করছিল, তাইনি একবার করছিল বলতে, এরপরে সবসময় জোড়াতালি চলছে। এইবার সব বাঙ্গা নতুন করে একবার হইতেছে। এটা মনে করেন আমি 12টা দিকে দেখছি ভালোই, 12টার পরে আমি হিবার দিকে এবার আসা যাওয়া করছি সেটা বাড়িতে। এখন হঠাৎ করে আইলাম, দেখলাম মানে ব্রিজটা ভেঙে গেছে। এবার যেতে মানে এবার আসা যাওয়ার কোনো প্রবলেম। আচ্ছা, এই মানে এদিকে ওই দিকে যাওয়ার লাগে আর কোনো রাস্তা আসেনি? এদিকে যাওয়ার লাগে তো কোনো রাস্তা নেই, হইলে বটতলা ঘুরে যেতে হবে, নিলে বর্ডার দিকে যেতে হবে। মূল রাস্তা এটা? মূল রাস্তা এটি। এইটা এই যে পাক্কা ব্রিজের কাজ শুরু হয়েছে কতদিন ধরে বন্ধ? প্রায় মনে হয় মাসখানেক ধরে বন্ধ হয়েছে। আচ্ছা, মাস ধরে মনে করেন বন্ধ। এই যে মানুষের এই দুর্ভোগ কতদিন ধরে চলছে? এই তো মনে 6 মাস ধরে তো এই দুর্ভোগ, আসা যাওয়া পোলাপান লেখাপড়ার পোলাপান আছে, স্কুলের ছাত্র স্টুডেন্ট নেওয়া আনানো বহুত কষ্ট হইতেছে, এই সমস্যা। এই বাসের এটা দিয়ে আইতো? বাসে এটা দিয়ে আইতো যাইতো, বাচ্চা পোলাপান দিয়ে আইতো যাইতো, রিক্সারই ব্যাপারে একটা আছে। এখন এটা যে ভেঙে গেছে, এখন স্কুলে কীভাবে আপনারা ইয়া করবেন? তো আমরা সমস্যা হয়েছে, স্কুলে কীভাবে আসা যাওয়া করুম, বাচ্চা পোলাপান রয়েছে যে তখন দুনিয়া ঘুরে আইতে হইব, মানে বটতলা দিয়ে আইতে হইব। তুই কয়ে যা, তুই তো মেন সর্দার।